আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মাঝে আর একদিন যে ইতিকাফ করলো তার মাঝে 3 খন্দক পরিমাণ হাসরের মাঠে দূরত্ব তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে তো দূরের কথা, একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার দূরত্ব আর জাহান্নামের দূরত্ব 3 খন্দক বলা হয়েছে। এখানে এক খন্দক হলো আসমান জমিনের মাঝে যত দূরত্ব, এত দূরত্ব এক খন্দক, এরকম 3 খন্দক দূরত্ব ওই ইতিকাফকারীর মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মুমিনদের ব্যাপারে আমি আশ্চর্যান্বিত হই। আমার উম্মতের মুমিনদের আল্লাহ তাআলা একটু জ্বর দেন, অসুস্থতা দেন, তো এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, দারাজাত বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। এই মুমিন যদি হাঁটতে গিয়ে পায়ে একটু ইটের টুকরার সঙ্গে আঘাত পেয়ে হোঁচট খায় আর সবর করে, আল্লাহর হাবিব বলেন এতেও আমার মুমিন উম্মতের গুনাহ মাফ করে দেয়া হয়, জান্নাতের ভিতরে দারাজাতকে মর্যাদাকে বাড়িয়ে দেয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ও সুবহানাল্লাহি তামলাউল মিজান। মুমিন বান্দা বান্দি যখন একবার সুবহানাল্লাহ বলে, মিজান আমলের দাড়ি পাল্লাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। আর ওই সুবহানাল্লাহ যদি পবিত্র মাহে রমজানে বলে একে 70 বার আমলের দাড়ি পাল্লাকে পরিপূর্ণ করার নেকি তার আমল নামায় দান করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যদি মুমিন বান্দা বান্দি ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বলে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাটা আসমান জমিনের খালি জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাটা পবিত্র মাহে রমজানের ভিতরে হয়, আসমান জমিনের মাঝের খালি জায়গা 70 গুণ পূর্ণ করলে যত সওয়াব তত সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এইজন্য পবিত্র মাহে রমজান এর ভিতরে আল্লাহ তাআলা মুমিনদেরকে রিজিক বাড়ায়া দেন, নেকি বাড়ায়া দেন, রহমত বরকত নাজাত আল্লাহ তাআলা দিয়ে দেন। লম্বা একটা riwayতের ভিতরে আছে হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। পবিত্র মাহে রমজানটা এমন একটা মাস যার প্রথম দশক হলো রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝের দশক হলো মাগফিরাতের। পবিত্র মাহে রমজানে যারা সিয়াম সাধনা করবে, রাত্রে কিয়ামুল লাইল তারাবি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ দশকেও যারা সিয়াম সাধনা করবে, কিয়ামুল লাইল তারাবি আদায় করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দশকেই জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আমাদের মাগফিরাতের দশক চলতেছে। আজকে 16 রমজান, আগামী বুধবারে 20 রমজান শুরু হবে। তো এই মাঝের দশকের শেষে, শেষ দশকের শুরুর রাত্রে অন্যতম একটা বড় আমল হলো ইতিকাফের আমল। যারা এই ইতিকাফ করবে তারা 20 রমজান সূর্য ডোবার আগেই মসজিদে প্রবেশ করবে। তাহলে আজকে যদি 16 রমজান হয় তাহলে 20 রমজান পড়তেছে মঙ্গলবার, আগামী মঙ্গলবার 20 রমজান। 20 রমজানের দিবাগত রাত শুরু হওয়ার আগেই ইতিকাফকারীরা মসজিদে প্রবেশ করবেন, সূর্য ডোবার আগে। কারণ আরবিতে রাত আগে আসে। 20 রমজান যখন ইফতারের সময় হয়ে যাবে, 21 রোজার রাত শুরু হয়ে গেল, তো সূর্য ডোবার আগেই ইতিকাফকারীরা ঢুকবে। ইতিকাফের আবিধানিক অর্থ হলো নির্জনে বসা, একাকিত্ব অবলম্বন করা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা আলাম নাশরাহ নাজিল হলো, সূরা আলাম নাশরাহ শেষেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব, দাওয়াত দেয়া, ব্যক্তিগত কাজ এগুলোর ব্যস্ততা সেরে কিছু সময়ের জন্য খাসভাবে আল্লাহ তাআলার ধ্যানে রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি আপনার বক্ষ উন্মোচিত করে দিইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, আর আপনার বোঝা আমি আল্লাহ হালকা করে দিয়েছি। আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝা আপনার উপর ভারী ছিল, আপনার পিঠকে বাঁকা করে দিয়েছিল। আল্লাযী আনকাযা যাহরাক, ওই বোঝা আমি আল্লাহ আপনার জন্য হালকা করে দিয়েছি, সহজ করে দিয়েছি। নবুয়তের জিম্মাদারির কথাও আছে এর ভিতরে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমি আল্লাহ আপনার নাম এটাকে উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। সবার নামের শুরুতে মুহাম্মদ আছে না? মুহাম্মদ নামটা আজানের ভিতরেও আছে, কালিমার ভিতরেও আছে, তাকবীরের ভিতরেও আছে, একামতের ভিতরেও আছে। এই জন্য একজন কবি বলেছেন, তাকবীর মে কালিমা মে আজানু মে আজা, তাকবীর মে কালিমা মে নামাজু মে আজানে, আই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। তাকবীর মে কালিমা মে নামাজু মে আজানে, নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। বলে তাকবীর মে কালিমা মে নামাজু মে আজানে, আই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার নামকে উঁচু করে দিয়েছি। আবু লাহাব বলেছিল যে তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তুমি ধ্বংস হও। এর জবাব আল্লাহ দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব তার হাত ধ্বংস হোক। তো সূরা কাউসারের ভিতরে আল্লাহ তাআলা বলছেন না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান ছিল না, এজন্য কাফেররা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ, এর বংশ চলবে না, ছেলে সন্তান নাই। আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার উম্মতকে আপনি পান করাবেন হাসরের মাঠে। যার এক ঢোক হাউজে কাউসারের এক ঢোক পান করলে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, সুতরাং আপনি আপনার রবের জন্য ইবাদত করুন। ওয়ানহার, নামাজ পড়ুন এবং নহর করুন, জবাই করুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শান উঁচু। যারা আপনাকে নির্বংশ বলেছিল তারাই নির্বংশ, এরাই ক্ষতিগ্রস্ত, এরাই সুনামহীন। আল্লাহ তাআলা সূরা আলাম নাশরার ভিতরে বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে রেখেছি, আল্লাহর একত্ববাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়ার আগ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এজন্য কালিমার ভিতরে আল্লাহ রাসূলের নাম আছে না নাই? আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযানের ভিতরে আল্লাহর রাসূলের নাম আল্লাহ তাআলার সাথে। ইকামতের ভিতরে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের নাম, নামাজের ভিতরে দুরূদ শরীফের ভিতরে আল্লাহ রাসূলের নাম। তাহলে আল্লাহ তাআলা সূরা আলাম নাশরায় বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার নামকে আমি আযানের সাথে রেখেছি, ইকামতের সাথে রেখেছি, নামাজের ভিতরে রেখেছি। স্বয়ং যে কালিমা পড়ে মুসলমান মুমিন হবে, আমি আল্লাহর একত্ববাদের সাথে আপনি রাসূলের রিসালাত, আপনার নামকে আমি সম্পৃক্ত রেখেছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নামকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। আর প্রত্যেক মুমিন নামের সাথে সাথে মুহাম্মদ আছে না নাই? আছে, মুহাম্মদ আছে। ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا। কষ্টের পরেই কি আছে? সুখ আছে। অন্ধকারের পরেই আলো আসে। এজন্য কবি বলেন, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই সূরা আলাম নাশরার শেষের দুই আয়াত
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। রাসূল আপনার অনেক ব্যস্ততা, নবুয়তের জিম্মাদারি পালন করেন, স্ত্রীদের জিম্মাদারি পালন করেন, মসজিদে নববীর জিম্মাদারি পালন করেন। ইসলামী জাহান আল্লাহর রাসূলের জামানায় যতটুকু বিস্তৃত হয়েছিল অতটুকুর জিম্মাদারি আপনি পালন করেন। এই জিম্মাদারি পালন করার পরেও ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন ফারেগ হন এই কাজগুলো থেকে, আপনি একটু নিরিবিরি স্থির হয়ে বসেন। আমাদের মতো করে যদি বলি ফানসাব, নিরিবিরি স্থির হয়ে বসেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে আপনি ফারেগ হয়ে যান, একাকী হয়ে যান। কাকে বলতেছেন? আল্লাহ তাআলা তার রাসূলকে। দেখেন, নবুয়তের দায়িত্ব পালন করে সারা দিন রাত দাওয়াতের জিম্মাদারি পালন করতেছেন, জিহাদের নির্দেশনা দিচ্ছেন, নিজে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, মসজিদে নববী দায়িত্ব পালন করতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা ফারাগতা ফানসাব, সমস্ত জিম্মাদারি আপনার রিসালাতের দায়িত্ব ঠিক আছে, সমস্ত জিম্মাদারি আপনার দ্বীনি দায়িত্ব ঠিক আছে, এরপরেও আপনার সারা দিনের কাজ হাবিব ইবাদত, ফাইদা ফারাগতা ফানসাব, তারপরেও আপনি নির্জনে একাকী হয়ে বসুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই, কোনো পরিবার নাই, কোনো দুনিয়ার খবর নাই। ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে ফারেগ হয়ে একনিষ্ঠভাবে একাকিত্ব হয়ে বসেন। এজন্য আমাদের সব কর্মব্যস্ততার মাঝে কিছু সময় নির্জনে বসার দরকার আছে না নাই? আছে। এজন্য দেখবেন সুফিয়ানে একরাম, পীর মাশায়েখ, বুজুর্গ যারা, তাদের দরবারে বায়াত হইতে গেলে, মুরিদ হইতে গেলে, মুরিদদের বলে প্রতিদিন একটা সময় মুরাকাবা করবা। প্রতিদিন একটা সময় কি করবা? মুরাকাবা করবা, চিন্তা করবা যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার মারা যেতে হবে, কবর ঘরে থাকতে হবে, আমি কতটুকু আজকে গুনাহ করলাম, কয়টা নেক আমল করলাম, আমার মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার তৌফিকে ভরপুর, আমি আল্লাহ তাআলার হক কতটুকু আদায় করলাম। এতটুকু সময় বিশেষ করে ঘুমের আগে আল্লাহ ওয়ালারা কিন্তু চিন্তা করে, যদি কোনো বান্দার হক থাকে এগুলো পূরণ করার ফিকির করে, আর যদি আল্লাহর হকটাকে তাজা করে তওবা করার ফিকির করে, এটাকে বলা হয় মুরাকাবা। জাহান্নামের ফিকির, জাহান্নামের ভয়, জান্নাতের কল্পনা করা, জান্নাতের আশা করা, এটা হলো মুরাকাবা। তো এই যে ইতিকাফটা, এই ইতিকাফের অন্যতম একটা মাকসাদ হলো পরিবার, পরিজন, চাকরি, ব্যবসা, দুনিয়াবি কাজ কর্ম সব কিছু রেখে দিয়ে আল্লাহ তাআলার কাছে একটু নিরিবিরি একনিষ্ঠ হয়ে যাওয়া। যখন অন্তরের ভিতরে আর কোনো ফিকির থাকবে না, আর কোনো চিন্তা থাকবে না, শুধু একমাত্র ফিকির কার? আল্লাহ তাআলা। ইতিকাফ কেমন যেন তার দরবারে এসে পড়ে থাকলাম, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে দরবার ছাড়বো না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন মানে আশেক মুরিদ ছিল খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি। তো একবার কোন কারণে যেন উনার খাস দরজা থেকে খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহিকে উনার খাস কামরা থেকে বের করে দিছে। বের করে দিয়ে দরজা একটা দিছে যে তুমি আমার খানকার খাস কামরায় থাকতে পারবে না, হয়তো কোনো একটা আমলের ত্রুটি বা যে কোনো একটা কারণে। তো খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হওয়ার আগে উনি ওই যে ব্রিটিশ সরকার কর্তৃক তাহসিলদার ছিলেন, খাজনা ট্যাক্স আদায়ের দায়িত্বে জিম্মাদার ছিলেন আর কি, বড় একটা পদে। যাই হোক, রিটায়ার করার পরে উনি তওবা ইস্তেগফার করে আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে মুরিদ হয়েছে। তো কোনো একটা কারণে অসন্তুষ্ট হয়ে থানভী রহমতুল্লাহ ওনার দরজার থেকে বাইরে বের করে দিছে। তো বাইরে যখন বের করছে, দরজা বরাবর উনি শুয়ে পড়ছে বাইরের পাশে। এরপর উর্দু কবিতা আবৃত্তি করে, উধার সে দর না খোলেঙ্গে, इधर से दर ना छोड़ेंगे, हुकूमत अपना अपना कभी तेरा कभी मेरा। उधर से दर ना खोलेंगे, इधर से दर ना छोड़ेंगे, हुकूमत अपना अपना कभी तेरा कभी मेरा। পীর সাহেবকে বলতেছে যে ওই দিক দিয়ে যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবেন, আমি আপনার মুরিদ খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি এই দিক দিয়েও দরজা ছাড়বো না, কোনো প্রয়োজনে খুলতে পারবেন না। হুকুমত আপনা আপনা, ক্ষমতা ভিতরে বসে আপনার, বাইরের পাশে আমার, কবি তেরা কবি মেরা। আপনার দরজার ওই পাশে আপনার ক্ষমতা, দরজার এই পাশে আমার ক্ষমতা। হ্যাঁ, আপনি ওই পাশ থেকে দরজা আমি নালায়েকের জন্য না খুললে, আমি বাইরে শুয়ে আছি, মাফ করার আগ পর্যন্ত দরজা আমিও ছাড়বো না। তো ইতিকাফটা কেমন যেন এই ধরনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একদম এসে পড়ে থাকা, ইয়া রব্বাল আলামিন, ওই দিক থেকে আপনি ক্ষমার দরজা না খুলবেন, এই দিক থেকে আমি গুনাহগার বান্দা, আপনার ঘর মসজিদের দরজাও আমি ছাড়বো না। সুবহানাল্লাহ।
এতেকাফটার কেমন যেন এরকম অর্থ, उधर से दर ना खोलेंगे इधर से दर ना छोड़ेंगे हुकूमत अपना अपना कभी तेरा कभी मेरा। আল্লাহ ইতিকাফটা এমন যতক্ষণ পর্যন্ত আপনি রব্বুল আলামিন রহমানুর রহিম ক্ষমার দরজা আমার জন্য না খুলবেন আমি গুনাহগার, ততক্ষণ পর্যন্ত আপনার ঘরের দরজা আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। ইতিকাফ কয়েক প্রকার, নফল ইতিকাফ, সুন্নাত ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। বলেন ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। একটা আছে নফল ইতিকাফ। নফল ইতিকাফের কোনো সময় নির্ধারিত নাই, এটা 2 সেকেন্ডের জন্য হইতে পারে, 1 সেকেন্ডের জন্য হইতে পারে। যেমন মসজিদে প্রবেশ করা সুন্নাতের ভিতরে আছে নফল ইতিকাফের নিয়ত করা, বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া, এর 3 নম্বরে দোয়া পড়া। একত্রে এভাবে বলা যায় বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। 4 নম্বর সুন্নাত ডান পা দিয়ে প্রবেশ করা। 5 নম্বর সুন্নাত ইতিকাফের নিয়ত করা। মসজিদে প্রবেশের 5 নম্বর সুন্নাত কি? ইতিকাফের নিয়ত করা। আরবিতে করলে নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফি মা দুমতু ফি হাযাল মসজিদ, যতক্ষণ পর্যন্ত আমি মসজিদে থাকবো ইতিকাফের নিয়ত করলাম। ফায়দা কি? একজন মুমিন বান্দা যখন মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করে, সে যদি কোনো প্রকার ইবাদত না করে এমনিতেও মসজিদে বসে থাকে, সকল প্রকার ইবাদত বাইরে থেকে যত আমল করা যেত সকল প্রকার ইবাদতের সওয়াব ওই ইতিকাফে কারীর আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। এটা হলো নফল ইতিকাফ, আমরা নামাজের সময় ইতিকাফের নিয়ত করি। আরেকটা ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। মানুষ যদি মান্নত করে, মানুষ যদি মান্নত করে যে আমার অমুক উদ্দেশ্য যদি পুরা হয় তাহলে আমি আল্লাহর ঘরে ইতিকাফ করব, তো এটা হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফের সাথে রোজা রাখতে হয়। তো কেউ যদি ইতিকাফের মান্নত করে 2 দিন, 5 দিন, 10 দিন, এই ইতিকাফ কমপক্ষে ফুকায়ে কেরাম বলেন 1 দিন 1 রাত হইতে হয়। ওয়াজিব ইতিকাফ কমপক্ষে কত দিন? 1 দিন 1 রাত। আর নফল ইতিকাফ 1 সেকেন্ড তো হইতে পারে। ওয়াজিব ইতিকাফ কমপক্ষে কত দিন? 1 দিন 1 রাত। কেউ যদি বলে আমি 1 দিন মসজিদে ইতিকাফ করব, তার 1 দিন 1 রাত মিলায়ে 24 ঘন্টা ইতিকাফ করতে হবে। এটা গেল ওয়াজিব ইতিকাফ। আপনি ভাই তারাবের হাতিয়ার ব্যাপারে একটু সময় দিতে হবে। জি, ঠিক আছে। খুতবার আগে, খুতবার আগে, না থাকতে পরে, খুতবার আগে। আর 3য় নম্বর ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। পবিত্র মাহে রমজানের শেষ দশকে যে ইতিকাফ করতে হয়, 20 রোজার দিন সূর্য ডোবার আগেই প্রবেশ করবে, চাঁদ রাতের দিন চাঁদ দেখা গেলে বের হবে, চাই মাস 29-এ হোক অথবা 30-এ হোক। এই ইতিকাফটা হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। বলেন কি ইতিকাফ? সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নাতে মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নাত, আর আলাল কিফায়া অর্থ হলো যেমন জানাজার নামাজ কি বলেন? ফরজে কিফায়া। যদি পুরা পৃথিবীর ভিতরে একজন মানুষ মারা যায়, ওই মাইয়াতের গোসল করানো, কাফন পরানো, জানাজার নামাজ পড়া, দাফন করা, এগুলো পুরা বিশ্ব মুসলিম উম্মার জন্য ফরজ। কিন্তু যদি মুষ্টিমেয় কয়েকজন মানুষ গোসল করায়, কাফন পরিয়ে দেয়, জানাজার নামাজ পড়ায়, তাহলে সমস্ত মুসলমানের উপরে জানাজার ফরজটা আদায় হয়ে যায়। তার মানে ফরজে কিফায়া। জানাজার অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জানাজায় শরীক হইল 1 কিরাত সওয়াব পাইল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন 1 কিরাত সওয়াব কি? আল্লাহ রাসূল বলেন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা। সুবহানাল্লাহ। আর কেউ যদি জানাজার নামাজ আদায় করে মাইয়াতের সাথে সাথে কবরস্থান পর্যন্ত যায়, দাফনের কাজেও শরীক হয়, মাইয়াত রাখে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাত আদর্শের উপরে রেখে দিলাম। মাটি দেয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ বলেন আমি বান্দা তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, এই মাটিটাই আবার ফিরিয়ে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাসরের মাঠে এই মাটি থেকেই পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো, একত্রিত করব। মরণের একটা ফিকির, অল্প সময়ের জন্য দাফন কাফনের কাজে শরীক থাকলে হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেন জানাজায় শরীক হইল, দাফনের কাজে শরীক হইল, তার আমলনামায় 2 কিরাত সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। বলে 2টো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করা। এগুলো যেমন ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে বাকি মুসলমানদের থেকে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। আর ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া।
যদি এক এলাকার ভিতরে, একটা জামে মসজিদের এলাকার ভিতরে, একটা মসজিদের এলাকার ভিতরে যদি এতেকাফ না হয়, তাহলে সমগ্র এলাকাবাসী এই সুন্নাতে মুআক্কাদা তরক করার গুনাহে লিপ্ত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আর যদি একজন, দুইজন, চারজন ওই এলাকাবাসীর পক্ষ থেকে এতেকাফ করে মসজিদে, সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মসজিদ নাসিরাবাদ আল আকসা জামে মসজিদ, এই এলাকার অধীনে যত মানুষ আছে, রমজানের শেষ দশকে সবার উপরে সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ করার সুন্নাত দায়িত্ব চলে আসে। আর যদি একজন, দুইজন যে কেউ মসজিদের ভিতরে ইতিকাফ করে, এলাকাবাসীর সকলের পক্ষ থেকে কি হয়ে যাবে? সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। এখন এই ইতিকাফের ফাজাইল কি? ইতিকাফের মোটামুটি উলামা ইকরাম বলেন 4-5টা ফজিলত আছে বিশেষ বিশেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, সুনান ইবনে মাজাহ শরীফের riwayat, قال رسول الله صلى الله عليه وسلم في المعتكف هو يعتكف الذنوب। ইতিকাফকারীর 1 নম্বর ফাজাইল হলো, ফজিলত হলো, মসজিদে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার ভিতরে যত প্রকার গুনাহ আছে, পৃথিবীর ভিতরে যত প্রকার গুনাহ আছে, বাইরে থাকলে আমাদের নজর হেফাজত হয় না। গীবত, শিকায়েত, মিথ্যা, চগলখড়ি, ধোঁকা, প্রতারণা, যত প্রকার গুনাহ আছে, 1 নম্বর ফজিলত হলো ইতিকাফ করার বদৌলতে ইতিকাফকারীকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ। কারণ সে তো পরিবার পরিজন ছেড়ে কার দরবারে চলে আসছে? আল্লাহর দরবারে চলে আসছে। আর কোনো ফিকির নাই, না সন্তান, না পরিবার, না চাকরি, না ব্যবসা প্রতিষ্ঠান, না পড়াশোনা, অন্য কোনো ফিকির নাই। এখন আছে কার দরবারে? আল্লাহর দরবারে। হার তামান্না দিল সে রখসুত হো গাই, আব তো আজা, আব তো খলওয়াত হো গাই। আল্লাহ আপনার দরবারে চলে এসেছি, সন্তান নাই, স্ত্রী নাই, ব্যবসা নাই, পরিজন নাই, পরিবার নাই, সমাজ নাই, সব কিছুকে পিছনে ফেলে আল্লাহর ঘর মসজিদে চলে আসছে, আল্লাহর দরবারে। সুনান ইবনে মাজাহ শরীফের riwayat, আল্লাহ রাসূল বলেন ইতিকাফকারীর 1 নম্বর ফজিলত হলো সকল প্রকার গুনাহ থেকে সে মুক্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে সবচেয়ে বড় মুত্তাকি কে জানো? সবচেয়ে বড় যে গুনাহ থেকে পরহেজগার, সেই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় মুত্তাকি, পরহেজগার। সুবহানাল্লাহ। গুনাহ থেকে যে বেঁচে থাকে। 2 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের riwayat, ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফ করার কারণে সে কোনো মুসলমানের ইকরাম বাহিরে করতে পারে না, সমাজের উন্নয়নমূলক কাজ করতে পারে না, পরিবার পরিজনের খেদমত করতে পারে না, সন্তানের ফিকির করতে পারে না, বিবির ফিকির করতে পারে না, মুসলমানের ইহসান করতে পারে না, কারণ সে তো মসজিদে আবদ্ধ। কারণ পরিবার পরিজনের খেদমত এটাও সওয়াবের। আল্লাহ রাসূল বলেন যে সন্তান, স্ত্রী, পরিবারকে যদি হালাল উপার্জন দ্বারা কোনো লুকমা তুলে দেয়, প্রত্যেকটা লুকমায় সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। তবে সেই খেদমত থেকে সে বঞ্চিত। এজন্য আল্লাহ রাসূল বলেন যে ইতিকাফকারী যখন মসজিদে ইতিকাফ করে, তার 2 নম্বর ফজিলত হলো ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। মসজিদের বাইরে থেকে যত প্রকার নেক আমল করা যাইতো, কোন মুসলমানের ইকরাম করা যেত, পরিবারের খেদমত করা যেত, সমাজের কাজ করানো যেত, দান সদকা করা যেত। বলা হয়েছে মসজিদের বাইরের ইবাদতের ভিতরে আল্লাহ রাসূলের রওজা জিয়ারতও আছে, সাফা মারওয়ার জিয়ারতও আছে। এই মসজিদে না থেকে সে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারতো, বলে সাফা মারওয়া সাই করতে পারতো, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করতে পারতো। কোনো আমল সে করতে পারতেছে না, কারণ সে মসজিদের ভিতরে আবদ্ধ। আল্লাহ রাসূল বলেন যত আমল সে মসজিদের বাইরে গিয়ে করতে পারতো, শুধুমাত্র মসজিদে চুপ করে বসে আছে অথবা ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, পৃথিবীর ভিতরে যত নেক আমল আছে বাইরে থেকে করলে যে সওয়াব হইতো, ইতিকাফ করার কারণে রাত দিন 24 ঘন্টা তার আমল নামায় ওই সওয়াবগুলো অনবরত লেখা হইতে থাকে। সুবহানাল্লাহ। কাআমিলিল হাসানাতি কুল্লিহা। মসজিদের বাইরে যত প্রকার নেক আমল আছে, সব নেক আমল মসজিদে ইতিকাফকারীর আমল নামায় অনবরত ফেরেশতারা লিখতে থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত ইতিকাফ করার।
3 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, হাদিসের ভিতরে কয়দিনের কথা বলা হয়েছে? একদিন। আর পবিত্র মাহে রমজানের শেষ দশকে আমরা কয়দিন ইতিকাফ করি? 10 দিন শেষ দশকে, অথবা 9 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, ইতিকাফ করে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন। আল্লাহর হাবিব বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মাঝে আর একদিন যে ইতিকাফ করলো তার মাঝে 3 খন্দক পরিমাণ হাসরের মাঠে দূরত্ব তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে তো দূরের কথা, একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার দূরত্ব আর জাহান্নামের দূরত্ব 3 খন্দক বলা হয়েছে। এখানে এক খন্দক হলো আসমান জমিনের মাঝে যত দূরত্ব, এত দূরত্ব এক খন্দক, এরকম 3 খন্দক দূরত্ব ওই ইতিকাফকারীর মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ শরীফের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তবরানী শরীফের ভিতরে আসছে, বাইহাক্কি শরীফের ভিতরে আসছে, ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন যে ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবাআদা মিন্না বাইনাল খাফিকাইন, আসমান জমিনের মাঝে খালি জায়গা যত দূরত্ব, এরকম দূরত্বে একটা খন্দক, এরকম 3 খন্দক দূরত্বে আল্লাহ তাআলা ইতিকাফকারীকে আল্লাহ তাআলা দূরে রাখবেন হাসরের মাঠে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চতুর্থ ফায়দা হলো ইতিকাফকারীর সাথে আল্লাহ তাআলার সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে মুহাব্বত তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে ভালোবাসা তৈরি হয়ে যায়। হাদিসে কুদসির ভিতরে একটা riwayat আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে পাওয়ার জন্য আমার যেই বান্দা আমার দিকে হেঁটে আসে, আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমার দিকে যেই বান্দা হেঁটে আসে, আমি আল্লাহর রহমত, হাদিসের ভিতরে আসছে আমি আল্লাহ, এর উদ্দেশ্য আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে, ওই বান্দির দিকে দৌড়ায় যায়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আমার কোন বান্দা বান্দি যদি 1 বিঘা আগায়, আমি আল্লাহ আল্লাহর রহমত ওই বান্দা বান্দির দিকে 1 হাত আগায় যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি বান্দা বান্দি হেঁটে আসে, আল্লাহর রহমত আল্লাহ সন্তুষ্ট ওই বান্দা বান্দির দিকে কিভাবে আসে? দৌড়ায় আসে। মুহাদ্দিসিন ইকরাম বলেন ওই হাদিসে কুদসির উপর ভিত্তি করে তাহলে আল্লাহর যেই বান্দা মসজিদে ইতিকাফ করে, আল্লাহর যেই বান্দি ঘরের একটা নির্ধারিত জায়গায় ইতিকাফ করে, তার মানে সে পৃথিবীর সব কিছুকে পিছনে ফেলে, সব কিছুকে উপেক্ষা করে ভুলে গিয়ে একমাত্র কার সন্তুষ্টির জন্য একত্রিত হয়? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর নাজাত বিদ্যুৎ গতির চেয়ে বেশি আল্লাহর ইতিকাফকারী বান্দা বান্দির দিকে ধাবিত হয়েছে। সুবহানাল্লাহ। 5 নম্বর ফায়দা হলো ইতিকাফকারী নির্ধারিতভাবে লাইলাতুল কদর পেয়ে যায়। কারণ হাদিসের ভিতরে আসছে, সহিহ বুখারীর riwayat, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিনার রমাজান। কোন কোন riwayat তো আছে রমজানের প্রত্যেক রাতে। আমাদেরও 2-1 মুসল্লিকে দেখি লাইলাতুল কদর পাওয়ার জন্য প্রতি রাতেই কিছু আমল করে, তারাবির পরেও করে, অনেকে বাসা বাড়িতে সাহারির সময় উঠে পড়ে। তো কোন কোন রিওয়ায়াতে যে পুরা রমজানেই লাইলাতুল কদর অন্বেষণ করবে। আর বুখারী মুসলিমের এই রিওয়ায়াতে বোঝা যায়, এক রিওয়ায়াতে আছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিনার রমাজান, রমজানের শেষ দশকের প্রত্যেক রাতে লাইলাতুল কদর অন্বেষণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির ফিল ভিতরি মিনার রমাজান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো। মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। তাহলে কেউ যদি ইতিকাফ করে, জোর রাত্রে হোক বেজোর রাত্রে হোক, ইতিকাফকারী নিশ্চিতভাবে সারা রাত্র লাইলাতুল কদরে আমল করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পাওয়া যাবে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, যত প্রকার ইবাদত আছে মসজিদে ঘুমাই থাকলে ওই ইবাদত পাওয়া যাবে এবং লাইলাতুল কদর নিশ্চিতভাবে পাওয়া যাবে। লাইলাতুল কদরের একটা হিকমত দেখলাম সূরা কদরের তাফসীরের ভিতরে, যে মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম যারা ইবাদত করে তাদের ইবাদতের সাথে দোয়ার সাথে আমিন বলে। তো তাফসীরের ভিতরে একটা সূক্ষ্ম কথা দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ তৈরি করতে চেয়েছিলেন পরামর্শ করেছিলেন কিনা? আছে না সূরা বাকারার ভিতরে?
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ পরামর্শ করেছিলেন যে আমি জমিনের ভিতরে আমার প্রতিনিধি মানুষ বানাবো। وإذ قال হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبحك ونقدس لك। ফেরেশতারা ওইদিন আল্লাহকে পরামর্শ দিয়েছিলেন, ইয়া রাব্বাল আলামিন, মানুষকে আপনি পৃথিবীতে বানাবেন, তারা তো ওয়াসফিকুদ দিমা, রক্ত ঝরাঝরি করবে, মারামারি করবে, দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে। আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতাই তো যথেষ্ট আছি। আল্লাহ তাআলা সেদিন কি বলেছিলেন? নাহনু না'লামু মা লা তা'লামুন, আনা আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। ওই দিন যেহেতু ফেরেশতারা মানুষ বানাইতে নিষেধ করেছিল, তাফসিরের ভিতরে একটা সূক্ষ্ম তাফসির লিখছেন যে লাইলাতুল কদরের রাতে যেই ফেরেশতারা মানুষ বানাইতে নিষেধ করেছিল, ওই ফেরেশতাদেরকে লাইলাতুল কদরে যারা আমল করবে আল্লাহ পাঠিয়ে দেন, যাও তোমরা যে মানুষকে বানাইতে নিষেধ করেছিলে, ওই মানুষ দেখো আমি আল্লাহর ভয়ে কাঁদতেছে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতেছে, আমি আল্লাহর তৈরি জান্নাতের জন্য আমার কাছে দোয়া করতেছে। যাও এই কদরের রাতে যারা যারা আমল করতেছে তাদের আমিনের সাথে তোমরা সমস্ত ফেরেশতারা তাদের কাছে নত হয়ে তাদের আমিনের সাথে আমিন বল। সুবহানাল্লাহ। যেই ফেরেশতারা মানুষ বানাইতে নিষেধ করেছিল আল্লাহকে, ওই ফেরেশতারা নত হয়ে মানুষের কাছে নত স্বীকার হয়ে মানুষের আমলের প্রশংসা করে, সালাম দেয়, মুসাফা করে। লাইলাতুল কদরে যারা আমল করবে তাদের দুয়ার সাথে আমিন পড়ে, হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত যারা আমল করে তাদের আমলের সাথে ফেরেশতারাও শরীক থাকে, তাদের দুয়ার সাথে আমিন বল। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন যেন মানুষের কাছে ফেরেশতাদের নত বানায়, যে ওই দিন মানুষ তৈরি করার ক্ষেত্রে যে আমরা পরামর্শ না দিয়েছিলাম সেদিন ভুল ছিল। আল্লাহর হিকমতই সবচেয়ে বড়। আল্লাহ তাআলার খাস ভাবে লাইলাতুল কদর ফজিলত পাওয়ার জন্য যারা আমল করে, বিশেষ করে ইতিকাফের রাতে, তাদের জন্য ফেরেশতারা পর্যন্ত আসমান থেকে নেমে চলে আসে। সুবহানাল্লাহ। বিশেষ করে রিটায়ার্ড প্রাপ্ত যারা আছেন, সন্তানরা বড়, সংসারের দায়িত্ব পালন করে, রিটায়ার্ড প্রাপ্ত পার্সন যারা বয়স্ক মানুষ আছেন, তাদের ক্ষেত্রে আমার বিশেষ অনুরোধ থাকবে, যেহেতু আপনার সন্তানরা বড়, সংসারের দায়িত্ব জিম্মাদারি পালন করতেছে, হ্যাঁ আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সারা জিম্মাদারি আদায় করার পরে কিছু সময় আল্লাহর জন্য একত্রে একদম একনিষ্ঠ হয়ে বসেন। তো ইতিকাফটা হলো আল্লাহর দরবারে এসে পড়ে থাকা গুনাহ মাফের জন্য। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন আপনার দরবার আমি ছাড়তেছি না। তো যারা নিয়ত করেছেন তাদের ইতিকাফকে কবুল করেন, সকলে বলে আমিন। এখনো যারা হিম্মত করতে পারি নাই, নিয়ত করতে পারি নাই, তাদেরকেও আল্লাহ তাআলা নিয়ত করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা